কবর হইছে অন্ধকার এক মাটির ঘর, ওই ঘরে থাকতে হবে জীবনভর। সবাই জোরে ডাক দেন আল্লাহ। এই গভীর রাতে দুইটা হাত জাগাইয়া ডাক দাও আল্লাহ। আল্লাহ মজলিসের দিকে তাকাইয়া দেখেন, আল্লাহ তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়। মালিক যেই বান্দার চোখে পানি, তাদের চোখের পানির উসিলা কইরা মোদের সবাইকে কবুল করে না। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, অল্প সময় সংক্ষেপে চক্ষুটা বন্ধ কইরা একটু মুরাকাবা কইরা বসো আর মনরে বুঝাও রে মন, আমি কি নিয়ে আমার মাওলার কবরের মধ্যে রওনা করলাম, কি নিয়ে আসছি, কি নিয়ে মাওলার কবরে রওনা করলাম। যদি দুইটা খালি হাত নিয়ে আমার মাওলার কবরের ভিতরে রওনা করো, তিসআতু ওয়া তিসঈনা তিন্নিনা লাউ নুফিকা ফিল আরদি মা আমবাতাত খাদরা, একটা নয় দুইটা নয়, নাফরমানের কবরে ৯৯টা সাপ আইসা জমা হইয়া যাইবে। আল্লাহ তোমাদের সবাইকে মাফ কইরা দেয়। আজান কবরের মাটি দুপাশ থেকে এমন জোরে সাপ মারবে, নাফরমানের হাড্ডিগুলো মট 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 কইরা ভাইঙা অন্য পাজরের সঙ্গে মিলে যাইবে। ওই নাফরমান বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মাওলা বলবে নাফরমান, দুনিয়া থাকা অবস্থায় তোর মায়ের যখন মা বইলা ডাক দেছ, তোর মায়ের কলিজা ঠান্ডা হইয়া গেছে। তোর বাবারে যখন বাবা বইলা ডাক দেছ, তোর বাবার কলিজা ঠান্ডা হইয়া গেছে। এখন কবরে আসছো, দুনিয়া থাকা অবস্থা আমার মালিক একবার আল্লাহ কইয়া ডাক দাও না। এখন কবরে আসছো, তুই একবার না দুইবার না, শত শত লক্ষ লক্ষ কোটি কোটি বার আল্লাহ কইয়া ডাক দিবি। আমি মাওলা তোর ডাকের জবাব দিব ও না। জিন্দা থাকতে আবার ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। দুইটা হাত জাগাই দাও, নারায়ে তাকবীর, হাতে লারা দান লিল্লাহে তাকবীর। মালিক এই ময়দানের দিকে তাকাইয়া দেখো, মালিক জানি না কার জনম দুঃখিনী মা নাই, মালিক জানি না কার জনম দুঃখিনী বাবা নাই, মালিক জানি না কোন বৃদ্ধ বাবা কোন যুবক ভাইয়ের মনে পড়তেছে আর মনে মনে বলতেছে হুজুর ৩০ বছর হইয়া গেছে আমার মায়ের চেহারা আমি দেখতে পারি না। এমন লোক বলতেছে হুজুর আমার মার লাশ আমি নিজ হাতে কবরের ভিতরে ফালাইয়া রাখছি। এমন যুবক ভাই মনে মনে বলতেছে, বৃদ্ধ বাবাই বলতেছে হুজুর ৪০ বছর হয়ে গেছে আমার বাবারে আমি দেখি না। ও মালিক আপনি তাকাইয়া তাকাইয়া দেখেন, এই মজলিসের ভিতরে এমন এতিম সন্তান আছে, বাড়িতে যাইয়া মায়ের ডাক দিলে মায়ের জবাব দিবে না, বাবারে ডাক দিলে বাবার জবাব দিবে না। যেই খাটের ভিতরে মা বাবা ঘুমাইতো ওই খাটটা একেবারে ফাঁকা পইরা রইছে। এতিম সন্তান আবার দুইটা হাত জাগাই দা, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এতিম যখন আপনার দরওয়াজায় দুইটা হাত উঠায়, আল্লাহ আপনার দরিয়ায় জোশ মাইরা আপনি সহ্য করতে পারেন না। আল্লাহ এতিমের সন্তানের হাতের উসিলা কইরা মোদের সবাইকে কবুল করে না। আল্লাহ তার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ যাদের ছেলে সন্তান মারা গেছে আল্লাহ তাদের কবরের সওয়াবটুকু পৌঁছায়া দেন। এ দুনিয়াদার পাগল আমার বাবারা,
এ কবরের যাত্রীরা, পর্দালের মা বোনেরা, বাজান কি নিয়ে মাওলার কবরে রওনা করছো? বাজান সবাই একটু মুরাকাবা কইরা বসো আর মন রে বুঝো রে মন, যখন আমি মৃত্যু করার পরে যখন লোকেরা আমারে কবরের ভিতরে ফালাইয়া রাখবে, যখন দাফন দিয়া সব চইলে যাবে, একমাত্র আপন হইবে কেডা? আর জোরে ডাক দাও কেডা?